ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনা শুরুতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে অনুষ্ঠিত হতে পারে এ সংক্রান্ত বৈঠক। সে সাথে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে না বলে মন্তব্য করেন রিপাবলিকান এই নেতা। প্রায় ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৯০ মিনিটের দীর্ঘ ফোন আলাপে যুদ্ধবন্ধে দ্রুত আলোচনা শুরুতে সম্মত হয়েছেন দুই নেতা। পুতিনের সঙ্গে ফোন আলাপকে বেশ কার্যকর মন্তব্য করেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধে সৌদি আরবে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হতে পারে, তবে ঠিক কবে বৈঠক হবে সে বিষয়ে কিছুই জানাননি ট্রাম্প। আমাদের দুজনের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের চিন্তাভাবনা সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না, কিন্তু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তিনিও যুদ্ধের অবসান দেখতে চান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি শেষ করার জন্য একসাথে কাজ করব। ফোনালাপে একে অপরের দেশ সফরেও সম্মত হয়েছেন ট্রাম্প পুতিন। তবে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তবসম্মত হবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। তাছাড়া ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়া অসম্ভব হবে বলেও জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে না। নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতি দিয়ে একই কথা জানিয়েছেন। তাছাড়া রুশ প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে বলে আসছেন তিনি এটিকে মেনে নেবেন না। আমার ধারণা অধিকাংশ মানুষই এ বিষয়ে একমত হবেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। পুতিনের মতো জেলেনস্কিও শান্তি চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।